জান্নাতে সমস্ত নবী গরি একজন একজন বন্ধু থাকবো। এই কথা হযরতে মূসা আলাইহিস সালাম শুনে আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ, জান্নাতে সব নবী গরি একজন একজন করিয়া বন্ধু থাকবো, আমার বন্ধুটা কেডা? আমার বন্ধুটারে যদি আমার একটু দেখাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানু বললেন, হে মূসা, এই জমানাতে এখনো জীবিত আছে লোকটা। লোকটা হলো একজন কসাই। এই কসাই হবে জান্নাতে তোমার বন্ধু। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এত বড় একজন সম্মানিত নবী, আমার নাম দিয়েছো মূসা কালিমুল্লাহ, আমি তোমার সাথে কথা বলি। আল্লাহ, একজন কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে, আমি তো এটা বুঝতেছি না। পদে তো ছোট হয়, সম্মান মর্যাদা এই দিক দিয়া তার কম না। আল্লাহ তাআলা বলেন, তাকে যাচাই বাছাই করো, দেখো। হযরত মূসা আলাইহিস সালাম উনি লোকটার ঠিকানা লইয়া লোকটার সাথে সাথে মেহমান হিসাবে লোকটার বাড়িতে গেলেন। দেখলো যে তার একটি বৃদ্ধ মা বিছনায় পড়া। এই মার নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে কাপড় পিন্দায় দেয় মারে গোসল করা, এবং সারাদিন বাজারে গুস্তু বিক্রি করছে। ভালো ভালো নরম নরম গুস্তু কিছু বাছাই করে রাখতে দিছি। এই গুস্তুগুলো নিজের হাতে সে ভুনা করলো। কিছু রুটি ভাজলেন, মাকে উরাতের মধ্যে এরকম শোয়া নরম গুস্তু আর রুটি ছিঁড়ে ছিঁড়ে মুহ দিয়া খাওয়াইতেছে। কিছুক্ষণ পর মার খাওয়া হয়ে যাওয়ার পরে বললেন, বাবা, আমাকে কেবলামুখী করে একটু বসায় দাও। বসানোর পরে দুটা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ, যেই সন্তান নিজে মায়ের সেবা যত্ন করার জন্য, মাকে খুশি করার জন্য বিয়ে পর্যন্ত করলো না, বিয়ে করলে হয়তো বউ আমারে দেখতে পারবে না, সংসারে অশান্তি হবে, আমি মার সেবা করতে পারবে না, বউ তখন করতো না হয় পুতেও করতে পারবে না, এই সমস্যার কারণে বিয়ে পর্যন্ত করলো না আমার সন্তান, আমার খুশির কারণে, আমার সেবা যত্ন করার কারণে। যে সারাদিন বাজারে গুস্তু বিক্রি করিয়া হেরিয়া নরম গুস্তু গুলো রাখা দেয় আমি মারে খাওয়াবার লেগিয়া, নিজের হাতে রুটি ভাজিয়া নিজের হাত দিয়ে তুলে তুলে খাওয়াইলো। আমি দোয়া করলাম, এই জমানার মূসার সঙ্গে আমার সন্তান কসাইটাকে তুমি জান্নাতে দিও। হযরতে মূসা আলাইহিস সালাম তখন বললেন, আজকে মহিলা দোয়া করলো, আর এই দোয়া আগেই কবুল হয়ে গেছে, এই জন্যই আল্লাহ আমারে জানাইছে যে একজন কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মায়ের দোয়া আল্লাহ ফিরাইয়া দিছে, এই জন্যই তো আমার সাথে কসাই জান্নাতে যাবে, এটা দেখলেন। আরেকটি মজার ঘটনা হলো এই যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে বন্ধু কে হবে? সব নবীরই তো জান্নাতে একজন না একজন বন্ধু থাকবে, আমার নবীরও একজন বন্ধু থাকবে। সেই বন্ধুরা কে হবে জান্নাতে? হয়তোবা দেখা গেছে দুনিয়ার জগতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির বন্ধু। নবীজির পাশেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে রওজার সাথে। অথচ জান্নাতে যে বন্ধু হবে, রাসূলের সাথে থাকবে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না। জান্নাতের ভিতরে নবীজির সাথে যেই বন্ধুটা হবে, এটা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বন্ধুটা হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই রাসূলের জন্য অনেক কিছু করছে। উনি যা চাইছেন অর্থর দিক দিয়া প্রাণ ভরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের রাস্তায় ব্যয় করছে। নবীজির কথায় এমন মানা মানছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো গুরুস্থানের পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে গেলে এত কাঁদতেন। আল্লাহ রাসূল বলতেন, কেন কান্দো? বলে, কবর হইছে প্রথম গাড়ি, এই গাড়িতে যে ধরা খাইয়া যাব, সব জায়গায় তার ধরা খাইয়া যাব, সব জায়গায় তার বিপদ। কবর থেকে আমি অনেক ভয় পাই, অনেক ডরাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা কোন জায়গায় হবে যদি আমি একটু জানতে পারতাম, মরার আগে আমি দেখতে পারতাম, তাহলে বড় আমার তৃপ্তি লাগতো। আল্লাহ রাসূল বলেন, উসমান একটি পাথর হাতে নেব। তো উনি একটি পাথর হাতে নিয়ে দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল বলেন, আসো। নবীজি এক জায়গায় খাড়াইয়া বললেন, এখান থেকে পাথরটি সামনে তুমি মেলো। পাথরটি মেলার পরে এক জায়গায় যায় পড়লো। নবীজি বললেন, এই যে জায়গায় আমি আছি এখানে হবে আমার রোজা, যেখানে যায় পাথরটা পড়ছে এখানে হবে তোমার কবর। ওইখান থেকে আমার রোজা পর্যন্ত এর মাঝখানে যদি কোনো উম্মতের কবর হয়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ। এই কথা শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আউমা ফিরে চিৎকার লাগাই দিয়েছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি একটু আগে বলতেন, আমি আরো জোরে পাথরটা মেলতাম, যাতে আরো অনেক দূরে যা, তাহলে আরো কিছু উম্মত আপনার জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে, শাস্তির থেকে যেন কবরের বাঁচতে পারে, ব্যবস্থাটা হইতো। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, না, আমার উম্মত যদি কোরআন এবং হাদিসের উপরে জীবন চালায়, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তার কবর জান্নাতের বাগান হবে। শাস্তির থেকে, আযাব থেকে সে বেঁচে যাব মুহূর্তের মধ্যেই। এই কারণে আমরা নবীর তরিকায় চলি, সাহাবায়ে কেরামদের আদর্শ নীতিতে চলি, যাতে করে আমাদের কবরে আযাব না হয়, আমরা যেন জান্নাতের সুখ শান্তি কবরে পাই। আর আমরা এটা জানতে পারলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির জান্নাতের বন্ধু। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।